প্রতিদিনের রুটিন তো আপনারা জানেন যে মাঝে মধ্যে রুটিনটা কিছু একটু চেঞ্জ হলেও কিন্তু প্রত্যেকটা দিনই একই রকমই থাকে, হয়তো দু একদিন একটু চেঞ্জ হয়। এই যে সকালে এখন 6টা বাজে আর মেয়েকে নিয়ে তার পাপা যাচ্ছে তাকে মাঠ করাতে। আজকে তার বায়না সে নাকি সাইকেল নিয়ে যাবে। যাই হোক, রাস্তাটা ফাঁকাই থাকে সকালে, তাই আর বাধা দিলাম না, বললাম ঠিক আছে যাও। আর এদিকে আমি এসেছি এবার আমার মেয়ের খাবার রেডি করতে। এখানে যে এতগুলো ডাব্বা দেখছেন, এইগুলোর মধ্যে আমার মেয়ের কিছু না কিছু খাবার থাকে। ওর খাবারগুলো আমি একদম সাইড করে সবসময় গুছিয়ে রাখি। মেয়ের জন্য ড্রাই ফ্রুটস আর খেজুর কোন দোকান দিয়ে নিই সেটা আমি আপনাদেরকে দু একটা ভিডিওতে দেখিয়েছি। আর কালকে একটা সবজিওয়ালার কাছ থেকে যখন মেয়ের জন্য কলা নিতে গেছিলাম, তখন দেখলাম তার কাছে এই খেজুরটা আছে। তো দেখে বেশ ভালো লাগলো, 400 গ্রাম 200 টাকা নিয়েছে। ভাবলাম একবার খেজুরটা নিয়ে ট্রাই করে দেখি খেজুরটা কেমন হয়। সত্যি বলতে খেজুরটা খুবই ভালো। আর আজকে সকালে আমি ভাবলাম মেয়েকে একটু সুজি বানিয়ে দেবো, সুজি আর রুটি খাবে। তার বাবা বলল যে আজকে মেয়ের জন্য সুজি বানাবে। বেশ কয়েকদিন তাকে সুজি খাওয়ানো হচ্ছে না, হ্যাঁ একটু চেঞ্জ করে করে খাওয়ানো হয়। যদি এবার সকালে বেসিক্যালি সে ডালিয়া আর ডিম সিদ্ধ খায়, তাই আজকে ভাবলাম একটু রুটি আর একটু সুজি করে দিই। আর পাশে যেটা বসিয়েছিলাম সেটা ডিম সিদ্ধ, দুটো করে ডিম সিদ্ধ খাই। তাই ভাবলাম এই হাতে একবারে ডিম সিদ্ধটা করে নিই, ঠিক বেলার দিক করে ডিম সিদ্ধটা খেয়ে নেবে। এখানে করার মধ্যে আমি অল্প করে একটু বাটার দিয়েছিলাম, কারণ মেয়ের জন্য যখন সুজি বানাই তখন সুজিতে আমি বাটার দিয়েই বানাই, তেল না দিয়ে। তো এখানে অল্প একটু পরিমাণ মতো বাটার দিয়েছিলাম, খুব বেশি দেইনি, মানে যতটুকু ভাজতে যতটুকু বাটার লাগে ঠিক ততটুকুই দিয়েছিলাম। আজকে সকালের টিফিনের জন্য যখন রুটি আর সুজি বানাচ্ছিলাম, তখন ভাবলাম শুধু মেয়ের জন্য না বানিয়ে এই হাতে আমাদের দুজনের জন্যও বানিয়ে নিই, মানে একটু বেশি করে বানাচ্ছিলাম আর কি। তাহলে আমাদের এক্সট্রা করে আর কোনো কিছু বানাতে হবে না, যেহেতু আমার বড় রুটি আর সুজি খেতে খুব ভালোবাসে। আর সত্যি বলতে আমার মেয়ের যত খাবার যাই কিছু ও খায় না কেন, সেগুলো সবই ওর বাবা বলে দেয় যে ও কখন কি খাবে না খাবে, সেই হিসাবেই ওকে খাওয়ানো হয়। সুজিটা বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো, তাই ভাবলাম যে মাঝে মাঝে সুজিটাও খাওয়াবো। তো এখানে দেখুন, এখানে আমি বাটারের মধ্যে অল্প সুজি দিয়ে আর একটু ভেজেও নিচ্ছিলাম। আর আমার মেয়ে আবার সাদা হয়ে গেলে সে বলে নাকি ভালো হয়নি, একটু লাল লাল করে সুজি ভেজে রান্না করলে নাকি ওর ভালো লাগে। তো যাই হোক, আমার মেয়ে এরকম করে সুজি খাওয়ার থেকে ওর আবার দুধ দিয়ে বানিয়ে দিলে ও বেশি পছন্দ করে খাবারটা। কিন্তু সকালবেলা ওর জন্য আমি আর সুজিটাকে দুধ দিয়ে বানালাম না। এখানে একটু আমি সুজিটাকে ভালো করে ভেজে লাল করে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আর কিছুই দেবো না, হ্যাঁ স্বাদ মতো নুন আর চিনি তো অল্প একটু দেবই, আর একটা তেজপাতা দেবো। আর মাঝে মাঝে আবার যখন সুজি বানাই তখন এর মধ্যে কিশমিশ কাজু দিয়ে থাকি। আজকে শেষ হয়ে গেছে বলে তাই আজকে আর দিলাম না, ভাবলাম নর্মালভাবেই করে নিই। হ্যাঁ, এটা খেতেও খুব একটা খারাপ লাগে না, রুটির সঙ্গে ভালোই লাগে। আমার মাকে দেখতাম যে যখন যখন সুজি বানাতো তখন একটা তেজপাতা হলেও সুজির মধ্যে দিত, নাকি খেতে খুবই ভালো লাগে। তো মায়ের দেখে শেখা এই জিনিসটা। আর সত্যি বলতে সুজির মধ্যে একটা করে তেজপাতা দিলে হয়তো স্মেলটা একটু অন্যরকম হয়, আর খেতেও খুব একটা খারাপ লাগে না। তো যাই হোক, এখানে আমার সুজিটা কমপ্লিট হয়ে এসছে, এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। এইদিকে সুজি হতে হতে আমি তার মধ্যে আটাও মেখে নিয়েছি। এবারে আমার ঝটপট করে রুটিটা করে নিতে হবে, কারণ মেয়ে আর বাবা দুজনে বাড়ি আসলে দুজনের নাকি খুবই খিদে পেয়ে যায়। মেয়ে তো সকালে একটু খেয়ে গেলেও তার মধ্যে মাঠ করে, সঙ্গে আরও অনেক কটা ফিজিক্যাল আছে যেগুলো ও মাঠেই করে আসে। আর সত্যি বলতে এত পরিশ্রম করার পর সকালে খিদে তো পাবেই। যদিও বা আমার মেয়ে একটু আস্তে আস্তে বড় হচ্ছে আর নিজে অনেকটা বুঝতে শিখছে, তাই আর তাই খাওয়ার জন্যে তাকে আগের মতো আর জোর করতে হয় না। যাই হোক, এখানে আমি তাড়াতাড়ি করে এবার রুটিগুলো করে নিচ্ছি। আমার রুটিগুলো হয়েও এসছে, আর একটা বাকি ছিল। আর এখানে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সুন্দর করে গ্যাসের কাজটা আগে পরিষ্কার করে নেব। সত্যি বলতে আমি রান্না করি আর যাই করি, সবার ফার্স্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেলে যে কাজটা করি সেটা হচ্ছে গ্যাসের জায়গাটা আগে পরিষ্কার করা। আমি তো সুজিটা বানিয়েছিলাম বাটার দিয়ে, আর এখানে রুটিটাতে আমি অল্প একটু ঘি দিয়ে নেব। হ্যাঁ, মেয়েকে আমি যখনই রুটি খাওয়াই তখন অল্প করে একটু ঘি দিয়ে দিই। যেমন সিদ্ধ ভাত করলে একটু ঘি দিয়ে খাওয়াই, আর রুটি করলেও একটু ঘি দিয়ে খাওয়াই। তো এখানে দুজনের জন্য দুটো প্লেটে খাবার তুলে নিয়েছি, নিয়ে এবার দুজনকে খেতে দিলাম। দিয়ে ডিমটাকে আগে একটা অন্য জায়গায় তুলে নিয়েছি, নিয়ে গ্যাসের জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি সকালের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন ওদের সঙ্গে বসে আমিও একটু খেয়ে নিই। একসঙ্গে না বসে খেলে আবার পরে একা একা খেতে আর একদমই ভালো লাগে না।
অন্য দিন ঠিক এই টাইমের মধ্যে আমাদের দুবার চা খাওয়া হয়ে যায়, আর আজকের এই দুবারের মধ্যে একবারও চা খাওয়া হয়নি। তার কারণ সকালে তো মেয়ের পাপা মেয়েকে নিয়ে মাঠ করাতে চলে গেল, আর আমি আর নিজের জন্য আর একা চা করলাম না। ভাবলাম যে একেবারে সকালে টিফিনটা নাই করে তারপরে একটু চা খাবো, তাই আজকে একটু লেটই হয়ে গেল। যাই হোক, তার মধ্যে আবার মেয়ের আন্টি ফোন করে বলল তাকে নাকি আজকে সকাল 8:30 দিয়ে পড়াবে। আজকে টিচার্স ডে, আর আজকে মেয়ের পড়া ছুটি থাকে এই কারণে শুক্রবার করে মেয়ের পড়াটা অফই করিয়ে দিই আমি। কারণ শুক্রবার বিকালে তো শর্টলেগ প্র্যাকটিস থাকে, সন্ধ্যে 7টা থেকে ওর পড়া থাকে, আবার বিকালে প্র্যাকটিস থাকে। তো দুটো তো একসঙ্গে হবে না, কারণ বাড়ি আসতে আসতে আমাদের 9টা 9:30 বেজে যায়। কারণ দুটো তো একসঙ্গে হয় না, তাই সপ্তাহে 3 দিন প্র্যাকটিস শর্ট লেগে থাকে, 3 দিনের মধ্যে একদিনও অফ করাই না।